শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তনের শুরু, ধৈর্য, ধারাবাহিকতা এবং বাস্তবসম্মত প্রত্যাশাই হতে পারে আগামী দিনের শক্তি। সময়ত শুধু বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের মধ্যে হতাশা, অনিশ্চয়তা এবং আস্থার সংকট কাজ করছে। তবে সাম্প্রতিক সময় বাজারের কিছু মৌলিক সূচক পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে ধীরে ধীরে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। এই পরিবর্তনকে রাতারাতি বড় সাফল্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু এটিকে একটি সুস্থ পুনরুদ্ধারের সূচনা হিসেবে দেখা যেতে পারে। বর্তমানে দৈনিক লেনদেন প্রায় 1300-1400 কোটি টাকার মধ্যে হচ্ছে বা অবস্থান করছে। অনেকেই হয়তো আশা করছেন যে বাজার দ্রুত 2000 বা 3000 কোটি টাকার লেনদেনে পৌঁছে যাবে, কিন্তু একটি সুস্থ ও টেকসই পুঁজিবাজার কখনোই হঠাৎ মুভমেন্টের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে না, বরং ধারাবাহিকভাবে শক্তিশালী লেনদেন, স্থিতিশীল বিনিয়োগ এবং ক্রমবর্ধমান আস্থাই বাজারের প্রকৃত ভিত্তি নির্মাণ করে। 5 দিন 2000 কোটি টাকার লেনদেন হওয়ার চেয়ে কয়েক মাস ধরে 1200-1300 কোটি টাকার স্থায়ী লেনদেন বাজারের জন্য অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ ধারাবাহিকতা বাজারের অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিবেশও তৈরি করে। বাজারের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও বর্তমানে আলোচনা চলছে। যেমন বিশেষ করে T+1, T+0 সেটেলমেন্টের ব্যবস্থা নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। আধুনিক বিশ্বের অনেক উন্নত বাজার দ্রুত নিষ্পত্তি ব্যবস্থার দিকে এগিয়ে গেলেও প্রতিটি বাজারের বাস্তবতা কিন্তু এক নয়। একটি দেশের প্রযুক্তিগত সক্ষমতা, ব্রকারেজ অবকাঠামো, ব্যাংকিং সমন্বয়, বিনিয়োগকারীদের প্রস্তুতি এবং নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বিবেচনা করেই এমন পরিবর্তন আনা উচিত। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে T+1 ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সেটি একটি বড় অগ্রগতি হয়ে দাঁড়াবে। শুধুমাত্র উন্নত দেশের সঙ্গে তাল মেলানোর জন্য T+0 চালু করার চেষ্টা করলে বাস্তব সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ধাপে ধাপে সংস্কারই হবে বর্তমান বিচক্ষণতার পথ। বর্তমানে বাজারে আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রণ সংস্থার যোগাযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা অভিযোগ করছেন যে নীতি নির্ধারকদের অবস্থান, কর্মপরিকল্পনা কিংবা সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। সম্প্রতি সময়ে কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমে নিয়মিত বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। এই স্বচ্ছ যোগাযোগ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। পুঁজিবাজার শুধু সংখ্যা দিয়ে চলে না, এটি প্রত্যাশা, বিশ্বাস এবং তথ্যের উপর নির্ভরশীল। তাই কার্যকর যোগাযোগ একটি শক্তিশালী বাজার গঠনের অন্যতম চালিকা শক্তি। অন্যদিকে জাতীয় পর্যায়েও পুঁজিবাজার নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলন দেখা যাচ্ছে। সংসদে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত 17 দফা নির্দেশনা বাজার সংশ্লিষ্ট মহলে আশাবাদ সৃষ্টি করছে। এই নির্দেশনাগুলোর কার্যকর বাস্তবায়ন হলে বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ আরও বেশি শক্তিশালী হতে পারে ইনশাল্লাহ। নীতিগত সমর্থন যখন বাস্তব সংস্কারের সঙ্গে যুক্ত হয়, তখন একটি বাজার দীর্ঘমেয়াদে এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করে। বিশেষভাবে এসএমই প্ল্যাটফর্মের দিকেও ইতিবাচক নজর দেওয়া হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মূলধন সংগ্রহের অন্যতম মাধ্যম হচ্ছে এসএমই ক্যাপিটাল প্ল্যাটফর্ম বা এসএমই মার্কেট। বাংলাদেশেও যদি এই প্ল্যাটফর্মকে সুশাসন, স্বচ্ছতা এবং যথাযথ তদারকির মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থান বাড়বে এবং পুঁজিবাজারের নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি হবে। একটি শক্তিশালী এসএমই মার্কেট ভবিষ্যতের মূল বোর্ডের জন্য সম্ভাবনাময় কোম্পানি তৈরি করতে পারে। তবে আশাবাদের পাশাপাশি বাস্তবতাও মনে রাখতে হবে। পুঁজিবাজারের টেকসই উন্নয়ন কেবল ইতিবাচক বক্তব্য বা অল্প সময়ে মূল্য বৃদ্ধির মাধ্যমে আসে না। প্রয়োজন সুশাসন, সময় উপযোগী নীতিমালা এবং তালিকাভুক্ত কোম্পানির মান উন্নয়ন, শক্তিশালী কর্পোরেট গভর্নেন্স, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং আইন প্রয়োগের নিরপেক্ষতা। একই সঙ্গে বিনিয়োগকারীদের গুজব নির্ভর লেনদেন থেকে বেরিয়ে এসে কোম্পানির মৌলিক ভিত্তি বিশ্লেষণ করে বিনিয়োগের সংস্কৃতি গড়ে তুলতে হবে। সবকিছু বিবেচনায় বলা যায়, বাংলাদেশের শেয়ার বাজার ধীরে ধীরে একটি ইতিবাচক পথে এগোচ্ছে। সামনে হয়তো আরও
নানা চ্যালেঞ্জ থাকবে, মাঝে মধ্যে অস্থিরতা দেখা যাবে, কিন্তু যদি সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকে, বাজারে আস্থা আরো বৃদ্ধি পায় এবং নীতিগত সিদ্ধান্তগুলো বাস্তবিক হয়, তাহলে কয়েক মাস বা বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। পুঁজিবাজারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য, আস্থা এবং ধারাবাহিক উন্নয়ন। যারা প্রতিদিন অলৌকিক পরিবর্তনে অপেক্ষা করেন তারা প্রায় হতাশ হন, কিন্তু যারা ধীরে ধীরে গড়ে ওঠা ইতিবাচক ভিত্তিতে বুঝতে পারেন তারাই দীর্ঘমেয়াদে বাজারের প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম হন। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।